তাকাও। দারুণ সুন্দর করে সাজানো ব্রিজটা, দারুণ লাগছে দেখতে। অস্ট্রিচ এখানটা কি সুন্দর, প্রচন্ড ভিড়, মানে হ্যালো এভরিওয়ান, আমি বিপাশা। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। থাম্বনেইল দেখে তোমরা তো আশা করি বুঝেই গেছো যে আজকের এই নতুন ভিডিওটা কি নিয়ে। 23শে এপ্রিল 2025 বিকেল বাজে 5:30 আমরা সমস্ত ব্যাগপত্র লাগেজ নিয়ে রওনা দিয়ে দিয়েছি শাহবাড়ি থেকে মজুমদার বাড়ির উদ্দেশ্যে। এই যে চলেও আসলাম, আর এইখানে যে মা দিদা বসে আছে। ও বাড়ি থেকে তো এ বাড়িতে চলে এসেছি, ব্যাগপত্র টোটোতেই থাকবে, নামাবো না, কারণ এই টোটো করে আমরা আবার যাবো স্টেশনের উদ্দেশ্যে। আর থাম্বনেইল দেখে তো তোমরা বুঝে গেছো যে আমরা যাচ্ছি সিকিম। সিকিমের পার্ট 1 ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আজকে রওনা দিচ্ছি। আজকে আমাদের রাত 10টায় শিয়ালদা থেকে ট্রেন। বাড়ি থেকে এত তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে ও বাড়ি থেকে এ বাড়িতে আসলাম, এসে কিছুক্ষণ সবার সাথে দেখা করলাম এবং কিছু জিনিসপত্র নিয়ে দেন রওনা দিলাম আমরা কিন্তু কল্যাণী স্টেশনের উদ্দেশ্যে। কল্যাণী স্টেশন থেকে ট্রেন ধরে চলে যাব শিয়ালদা, তারপর সেখান থেকে আমাদের রাত 10টায় ট্রেন। হ্যালো, তোরা কোথায়? সীমান্ত পৌঁছে গেছিস? কল্যাণী স্টেশনে এসে আমি ব্যাগপত্র নিয়ে বসে আছি, আর প্রকাশ গেছে টিকিট কাটতে। আমরা 7:30টার কল্যাণী সীমান্ত ধরবো। তো আমরা এখন বাড়ি থেকে টোটোয় করে চলে এসেছি কল্যাণী মেন কল্যাণী স্টেশনে। তো এখান থেকে আমরা এখন ট্রেন ধরে শিয়ালদা যাব। আর প্রকাশ গেছে, আমি এখন এই যে ব্যাগপত্র নিয়ে বসে আছি। প্রকাশ গেছে টিকিট কাটতে, আর একজন অলরেডি সীমান্তে চলে গেছে। সীমান্ত থেকে আমাদের জন্য ট্রেনে জায়গা নিয়ে আসবে। আমরা মেন কল্যাণী থেকে উঠবো, আর কাঁচরাপাড়া থেকে আরো একজন উঠবে। তো একদম ডাইরেক্ট তোমাদের সাথে আবার শিয়ালদায় গিয়ে দেখা হচ্ছে। আমাদের সবাই উঠে গেছে, একবার দেখাই বাকিরা ছেলেগুলো ওপাশে। হাই কর হাই কর হাই কর, পরে দাঁড়া। এবার আমাদের লাগেজ গুলো দেখাই একবার। সবার দাঁড়া বলছি, সবার লাগেজ গুলো দেখা, কতগুলো লাগেজ আছে, ওপরেও রয়েছে। পুরো জায়গাটা আমাদের। হাই করো সবাই, হাই হাই। চলে এসেছি শিয়ালদা স্টেশনে, ট্রেন থেকে নেমে গেছি। আমাদের ট্রেন তো 10টাতে, আর এখন বাজে সবে 8:54। তো এখনো ট্রেন আমাদের দেয়নি টাইমে। তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি, কারণ পরের ট্রেনে আসতে গেলে অনেক দেরি হয়ে যেত। দাঁড়া না, নাড়াস না, দেখ এই দুটো আমার ওরাই বলবে, আমাকে বলতে দেবে না। বল বল। যে পচা গরমে পুরো ঘেমে নে একাকার। আমরা এখন দাঁড়িয়ে আছি এইখানে সব লাগেজ পত্র নিয়ে, সবাই মিলে। ট্রেন দেয়নি, যেহেতু বেশ 1 ঘন্টা আগে আমরা চলে এসেছিলাম। তো বাচ্চা কাচ্চা যাদের টয়লেটে যাওয়ার ছিল সবাই গিয়ে এসেছি, এবং টুকটাক 2-1টা খাবার কেনা ছিল, সেগুলোও আমরা কিনে নিয়েছি। আর এদিকে আমাদের ট্রেন 12 নম্বর স্টেশনে দিয়ে দিয়েছে, এই যে দার্জিলিং মেল। এর আগের বার আমরা সিকিমে গিয়েছিলাম, তখনও দার্জিলিং মেলে গিয়েছিলাম, তো এবারও দার্জিলিং মেলেই যাচ্ছি। আর হ্যাঁ, আগের বার সিকিমে গিয়েছিলাম, তখন কিন্তু গিয়েছিলাম আমরা ইস্ট সিকিম, আর এবারে আমরা যাচ্ছি নর্থ সিকিম। বাপরে কত ভিড়, সবাই জানে এই মাসেই ঘুরতে যাচ্ছে। আমাদের দার্জিলিং মেল, আমরা এখন চলে এসেছি, এখনো দরজা খোলেনি, তাই জন্য আমাদের লাগেজ পত্র রয়েছে এখানে, সবাই ওয়েট করছি এখানে। তারপরে আমাদের গরমে অবস্থা কাহিল, খুবই খারাপ অবস্থা বাবা, ভালো লাগছে না, আর ইচ্ছা হচ্ছে না, ক্লান্ত গরম। তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের সিটগুলো তোমাদেরকে দেখাই চলে। আমাদের একটাও লোয়ার সিট হয়নি, যে এই আপারটা দুদিকে দুটো আপার, দুদিকে দুটো মিডিল আমরা পেয়েছি। আর আমরা কিন্তু যেদিন টিকিট ছেড়েছিল সেদিনকেই টিকিট কেটেছি, বাট তাও আমরা একটাও লোয়ার পাইনি। তো আজকে খেতে প্রবলেম হবে। এই একটা আপার, মানে সাইডে দুটো আপার, এই পাশের একটা আপার, এই দুটো আপার পেয়েছি। তো এরকম ভাবেই আমাদের আজকে যেতে হবে, কি করা যাবে। পড়েছি, টাকা টাকা হাইকার হাইকার, এই যে আমরা ল্যাপ খাচ্ছি, এই যে
তো বাড়ি থেকে চিকেন বানিয়ে এনেছিলাম আর পিসি পাঠিয়েছিল লুচি, সব দিয়ে আমরা সবাই তাড়াতাড়ি ডিনার সেরে নিয়েছি। সেটা দেখাতে পারিনি কারণ তাড়াতাড়ি করে অন্যের সিটে বসে খেতে হয়েছে আমাদের। এখন ভোর হয়ে গেছে, আমরা সবাই নিজেদের ওপরের সিট ছেড়ে নিচে এসে বসেছি। যেহেতু আমাদের সবার আপার সিট ছিল তাই রাতের বেলা আর কিছুই ভিডিও দেখাতে পারিনি ট্রেনের। তো এখন এই যে সবাই বসে আছি নিচেই, আর আমাদের ট্রেন কিন্তু অলরেডি স্টেশন ঢুকছে। ফাইনালি এনজিপি স্টেশন ঢুকে গেছি আমরা। ফাইনালি স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। এখন আমাদের গাড়িও চলে এসছে, তো বেশিক্ষণ এখানে দাঁড়াবো না। সব অনেক লাগেজ পত্র রয়েছে, তাড়াতাড়ি করে এখন না বেরোলে আবার পৌঁছতে অনেকটা বেলা হয়ে যাবে, বিকেল হয়ে যাবে, যাতে দুপুরের মধ্যে আমরা পৌঁছে যাই। সেই কারণে এখন তাড়াতাড়ি আমরা গাড়িতে উঠে পড়বো। দেখা হচ্ছে গাড়িতে উঠে। লাস্ট টাইম এসেছিলাম 2 বছর আগে, তো 2 বছরে অনেক কিছু পাল্টে গেছে। এখন এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো বাইরে বেরিয়ে গেছি আমরা স্টেশনের। এখানে আগে এই দিকটাতে গাড়ি দাঁড়ানো থাকতো, এখন ওদিকে যেতে হবে। তো গাড়ি তো চলে এসছে, এখন গাড়ি খুঁজে আমরা গাড়িতে ওঠার পালা। গাড়িতে লাগেজ সব আটকানো হচ্ছে। তো গাড়িটা একটু প্রচুর নোংরা হয়ে গেছিল, তো ড্রাইভার বললো যে একটু পরিষ্কার করে নিক, তারপরে আমরা গাড়িতে উঠে রওনা ছেড়ে দিয়েছে। গাড়ি ধুচ্ছিল, তো ধুতে ধুতে অনেকটা আমাদের লেট হয়ে গেল। এবার কতক্ষণে গিয়ে পৌঁছবো জানি না। আমরা টুকটাক ফুচকাট তো খাবার ক্যারি করেছিলাম, সেটা খেয়েছি। তারপর খিদে পেলে রাস্তায় ব্রেকফাস্ট করব, আর লাঞ্চটা তো গিয়ে আমরা একদম হোটেলে করবোই। এবার কতক্ষণে পৌঁছাই সেটাই হচ্ছে দেখার বিষয়। সবাই সাথে থাকো, দেখতে থাকো। বেশ কিছুটা আসার পর কিন্তু প্রচুর জ্যামে এই তো এই সেই মনেস্ট্রিটা। এই মনেস্ট্রিটা আমরা যখন এর আগে যখন এসেছিলাম তখন অনেকটা মানে একদম পার করে যাওয়ার পর আমাদের এটা চোখে পড়েছিল, তো সেরকম ফটো ভিডিও নিতে পারিনি। খুব সুন্দর, রাস্তার উপর এই মনেস্ট্রিটা পড়ে। তো আজকে আমরা জ্যামে আটকেছি এখানে। ভীষণ সুন্দর মন্দিরটা। তো গাড়ি জ্যামে আটকে আটকে যাচ্ছে বলে মানে একটু ভিডিও করতে পারছি এটার। যদি নামতে পারতাম ভালো হতো, আবার হুট করে যদি গাড়ি ছেড়ে দেয় তো তখন কি করব। ও এখানে ফলের দোকান রয়েছে, আমার ফল খেলে ভালো হতো। অনেকটা বেলা হয়ে গেছে, শরীরটা হাইড্রেট থাকতো, ভালোই হতো। আর এই দেখো মনেস্ট্রিটা ভীষণ সুন্দর। তো অবশেষে আমি গাড়ি থেকে নেমেই পড়েছি, আর এখানে নেমে কিছু ফল কিনলাম খাওয়ার জন্য, স্পেশালি তরমুজ। তো কিনে এখন আমি এটার একটুখানি ভিডিও করে নিলাম। टमाटर बड़ी मजेदार, ओहो टमाटर बड़ी मजेदार, आहा टमाटर बड़ी मजेदार। তো আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন। মার্কেট প্লেস সব ছাড়িয়ে গেছি, ছাড়িয়ে এই যে মানে প্রকৃতির যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছ, চারিদিকে সবুজ আর সবুজ। মাঝখানে যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এদিকে গাছপালা এদিকে গাছপালা, ঘন জঙ্গল, কি অপরূপ সুন্দর। মানে ফোনের ক্যামেরায় কতটা কি লাগছে আমি জানি না, তবে চোখে দেখে চোখের যে একটা আলাদাই শান্তি। তো ফাইনালি পাহাড় দেখতে পাচ্ছি এখান থেকেই। क्या नजारा, কি ভীষণ সুন্দর এই পথ, আঁকা বাঁকা পথ। দেখ রাস্তাটা দেখ, সামনে দেখ এরকম করে এরকম বেঁকে 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 যাচ্ছে। দেখ আবার ঘুরলো, আবার ঘুরবে, দেখ আবার দেখবি ঘুরবে, দেখ সামনে দেখা, সামনে দেখা, দেখ আবার ঘুরবে, দেখ আবার ঘুরবে, দেখ আবার ঘুরবে। কি অপরূপ সুন্দর দৃশ্য, তাই না? পুরো একদম মনে হচ্ছে সামনে থেকে মনে হচ্ছে যেন সিনেমার মতো। তো ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে জানি না। আর ওই দেখো এই যে বাইক রাইডাররা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর রাস্তার পাশ থেকে তিস্তা নদী বয়ে চলেছে। এ এক অপরূপ সুন্দর দৃশ্য। ফোনের ক্যামেরার থেকে চোখের সামনে দৃশ্য দেখে আরো চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখো রাস্তার ধারেই একটা বেশ মনে হলো বজরংবলীর মন্দির ছিল, তো চাইলে এখানে কেউ পুজো দিতে যেতে পারে। তো আমরা যেহেতু রানিং এ রয়েছি, রানিং এই দেখলাম, তো আর গাড়ি দাঁড় করাইনি, আমরা নামিনি। আর পাশ থেকে দেখেছি পুরো সবুজে ঘেরা
একদম রাস্তাগুলো গাছে ঢাকা, সেরকম গায়ে কিন্তু অতটা রোদ লাগছে না, কারণ আমরা যদিও গাড়ির ভেতরে রয়েছি, তারপরও আবার দেখো এপাশ থেকে এপাশে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে চলে আসলাম। কথা বলতে বলতেই মানে দেখলাম যে একটা নিচ থেকে হয়তো ব্রিজের মাধ্যমে রাস্তাটা করা রয়েছে। আবার দেখো জ্যামে আটকেছি, ওই পাহাড় থেকে এই পাহাড়ে চলে এসেছি, আর রাস্তায় যেতে যেতে বারে বারে জ্যামে পড়ছি, জ্যামে আটকাচ্ছি। এর আগেও একবার আটকেছি, সেটার ভিডিও করা হয়নি। দেখো আবার সামনে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কত গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর জ্যাম রয়েছে। প্রথমে স্টেশন থেকে বেরিয়ে কিছু দূর এসেই কিন্তু এক জায়গায় জ্যামে আটকেছিলাম, তারপরে আরো দুবার আটকেছি। এই নিয়ে চতুর্থবার আই থিঙ্ক আমরা জ্যামে পড়লাম। রাস্তায় প্রচুর জ্যাম রয়েছে এই সময়। তো যেতে যেতে মাঝপথে আমরা এখন একটা হোটেলের সামনে দাঁড়ালাম। তো সকালে তো কিছুই খাওয়া হয়নি আর কি, ট্রেন থেকে নেমে এখন আমরা এখানে দেখি কি খাবার দাবার পাওয়া যায়, তো খাবো। আর হোটেলের নাম হচ্ছে হোটেল আদিত্যা। তো ড্রাইভারই আমাদের সাজেস্ট করলো, এখানে দাঁড় করালো। তো এখন হোটেলে ঢুকবো, ঢুকে দেখি আমরা এখানে খাওয়া দাওয়া করবো। তার আগে আমরা মাঝপথে এক জায়গায় দাঁড়িয়েছিলাম চা খেতে। আমি যদিও চা খাই না, তো ড্রাইভার দাদা চা খাচ্ছিল আর বাকি সবাই খাচ্ছিল। আমি তখন তরমুজ খেতে ব্যস্ত ছিলাম বলে সেটার আর ভিডিও করতে পারি। প্রচুর ভিড় আজকে, লোকজন রয়েছে। একটা ব্যালকনি আছে, বেশ ভালো লাগছে ব্যালকনি থেকে। হোটেলের ব্যালকনি থেকে, মানে যে রেস্টুরেন্ট আমরা খেতেছি সেই ব্যালকনি থেকে ভিউটা কি সুন্দর লাগছে। সাথে এই ঘরগুলো, হোমস্টে গুলো দারুণ লাগছে। থালিতে কি কি আছে? একটা আলুর তরকারি, সোয়াবিনের তরকারি, এখানে কিছুটা তরকারি আছে, একটা চাটনি, একটা ভাজা, এখানে কিছুটা ভাজা রয়েছে জানি না, যাই হোক। আর আমাদের উচ্ছে ভাজা না, আচ্ছা এখানে না হচ্ছিল আমাদের এগ কারি, মানে এগ থালি একটা, তিনটে, তো তার জন্য তিনটে এগ দিয়ে রয়েছে, একটা ফিশ থালি, আর ডালটা একসাথে দিয়ে গেছে, এখানে নিয়ে নেবো সবাই। আর ওখানে কমপ্লিমেন্টারি দই দিয়ে গেছে, টক দই। তো খারাপ না, থালিগুলো বেশ ভালোই। আর রাইস তো আনলিমিটেড। ওটা স্যালাড দিয়েছে, স্যালাডটা দারুণ খেতে, দারুণ। ফুলকপি, ঝিঙে, শিম এগুলো দিয়ে একটা তরকারি দিয়েছে, ওটা খেয়ে দেখছি কেমন। কোয়ালিটি খুব ভালো। সোয়াবিনটা খেয়ে দেখছি, দারুণ। আর কোয়ালিটি সত্যি খুব ভালো। খেয়ে দিয়ে তো আবার রওনা দিয়ে দিলাম। সারাটা দিন আমাদের পাহাড়ে, মেনলি সিকিমের এদিকে ঘুরতে আসলে কিন্তু ম্যাক্সিমাম সময়টা এরকম রাস্তাতেই কাটে, এটা বাস্তব। তবে হ্যাঁ, রাস্তাতে কাটে মানে এই নয় যে আমরা রাস্তাতে মানে ওইভাবে তাহলে ঘুরবো কবে বা এরকম কিছু নয়। আমরা যে রাস্তাতে যেই সময়টা গাড়িতে যাচ্ছি সেটাও কিন্তু উপভোগ করার মতো। তো রাস্তার যাওয়ার পথের যে সৌন্দর্যটা সেটাও ভীষণভাবে উপভোগ করার মতো। মানে এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য, গাড়িতে যেতে যেতেই সেই সৌন্দর্য দেখেই কিন্তু মন মুগ্ধ হয়ে যাবে। আর রাস্তায় কি জ্যাম দেখতে পাচ্ছ, কারণ আমরা যে এসছি এটা একদম পিক সময়, ইয়ার এন্ডিং, গরমের ছুটি, প্রচুর টুরিস্ট ঘুরতে আসছে, সেই কারণে প্রচুর জ্যাম রয়েছে রাস্তায়। আমরা যে হোটেলটায় খেলাম সেখানেও দেখতে পেলেন আপনারা যে কতটা ভিড়, প্রচুর টুরিস্টরা ঘুরতে আসছে এই সময়, সেই কারণে প্রত্যেকটা জায়গাতেই খুব ভিড় হচ্ছে, রাস্তাতেও জ্যাম হচ্ছে। তিস্তা নদীতে জল এখন খুবই কম, জল শুকিয়ে গেছে বলতে গেলে। তো জল কিন্তু অন্যান্য সময় প্রচুর থাকে। 2 বছর আগেও যখন আমরা এসেছিলাম যথেষ্ট তিস্তা নদীতে জল ছিল। এবছর যে ইনসিডেন্টটা আগের বছর হয়েছিল তার জন্যই হয়তো জল এত কম। আবার মাঝখানে একটা স্টপেজ নেওয়া হলো, কারণ আমাদের ড্রাইভার দাদা গাড়িতে বোধহয় তেল ভরতে দাঁড়িয়েছেন এক জায়গায়। তো আমিও একটু গাড়ি থেকে নেমে
এই সুন্দর দৃশ্যটা ক্যাপচার করে নিলাম। পুরো নদী ভরা জলে থাকে, সেখানে হাফ জল আছে হাফ জল নেই, মাঝখানে চর দেখা দিয়েছে। বুঝতে পারছেন যে কতটা পরিমাণে জল কমে গেছে। মানে খুবই খারাপ অবস্থা আমাদের প্রকৃতির। আসলে সব কিছুর জন্য আমরা নিজেরাই দায়ী হয়তো, কারণ আমরাই প্রকৃতিকে যত্নে রাখি না, প্রচুর অযত্ন করি। আমাদেরকে সেই দিকে এখন থেকে খেয়াল নিতে হবে। আর এই হাইওয়েটা না ভীষণ সুন্দর এই জায়গাটা। আর এই সাইডটা এই ড্রাইভার দাদার কাছে গল্প শুনছিলাম যে এই যে মানে চরটা দেখছেন যে এই দ্বীপটার ওই সাইডটাতে প্রচুর ঘর ছিল, বসতি ছিল। লাস্ট ইয়ার যখন বন্যা হয়েছিল সিকিমে, আই থিঙ্ক সবাই জানেন সেটা, তো তখন প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। ওইখানের সমস্ত বসতি বন্যায় ভেসে গেছে, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আর সেই সমস্ত কিছুর পরেই মানে ফলেই কিন্তু চারিদিকটা একটু অন্যরকম হয়ে গেছে, সমস্ত কিছু পাল্টে গেছে, খুব স্বাভাবিক সেটা। আসার সময় রিভার রাফটিং যে পয়েন্টটা রয়েছে তার পাশ থেকেই এলাম, সেটাও দেখলাম যে প্রচুর জল কম ওই দিকটাতেও। কি সুন্দর টানেলের ভেতরে লাইট জ্বলছিল, ভালো লাগছিল দেখতে। হুট করে লাইটটা অফ হয়ে গেল। যাই হোক, তো কখন হুট করে টানেল চলে আসছে বুঝতে পারছি না, তাই প্রথম থেকে ভিডিও নিতে পারিনি। বেশ ভালো লাগলো টানেলের ভেতর দিয়ে আসতে। তো আমরা বেশ চলেই এসেছি কাছাকাছি। এখান থেকে গ্যাংটক দেখাচ্ছে আর 5 কিলোমিটার। আমরা তো আজকে গ্যাংটকেই ঢুকবো। তারপরে লাচুং 129 কিলোমিটার, লাচেন 123 কিলোমিটার। এই ট্রিপের প্রথম দিন আমরা এখন যাব প্রথমে গ্যাংটকেই। আজকের রাতটা আমরা গ্যাংটকে থাকবো। গ্যাংটকে তো আমরা ঢুকে গেছি, তবে বড় গাড়ি এই সময় নাকি গ্যাংটকে ঢুকতে দেয় না, মানে মার্কেটের ওদিকটাতে। তো আমাদের হোটেলটা একদম কাছাকাছি, মানে মার্কেট প্লেসের কাছাকাছি রয়েছে যেহেতু, তো আমাদের গাড়ি এখানে বড় গাড়ি পার্কিং এর একটা আলাদা জায়গা রয়েছে, ওনাদের বলছিল কমার্শিয়াল গাড়িগুলো দাঁড়ানোর। তো সেখানে থেকে আমাদের ছোট ক্যাব নিয়ে আবার হোটেল অব্দি যেতে হবে, কিছু করার নেই এখন। তারপর এখানে এসে দেখছি চারিদিকে লোডশেডিং। তো দেখা যাক, হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এই হলো হোটেল আমাদের, বাইরে থেকে গুরুদাসী। তো আমাদের হোটেলে এসে দেখছি যে পুরো অন্ধকার চারিদিকে, তাই এখন রুম টুর কিছু দিলাম না। আর খুব খিদেও পেয়েছে আমাদের, তাই 4টে সাড়ে 4টে বাজে সঙ্গে সঙ্গে খেতে চলে আসলাম। আজকে মেনুতে রয়েছে লাঞ্চে ডাল, সোয়াবিন আলুর তরকারি, পাঁপড় আর রয়েছে মাছ। খুব খিদে পেয়ে গেছিল বলে আগেই ব্যাগপত্র রেখে রুমে আমরা খেতে চলে এসেছি। হোটেলের রুমটা একদম 4তলা, নিচে বারবার উঠতে নামতে হচ্ছে, একদম ভাল লাগছে না। আর এই হলো আমাদের রুম। তখন কারেন্ট ছিল না, এখন কারেন্ট এসছে সন্ধ্যেবেলা। তো আমি ড্রেসও ছাড়িনি, এখন ফ্রেশ হবো, ড্রেস ছাড়বো, তারপরে একটু রেডি হয়ে আমরা চলে যাব কিন্তু গ্যাংটক এমজি মার্গে। তো প্রচুর জার্নি হয়েছে আজকে। প্রথমে তো ইচ্ছে করছিল না রেডি হতে, তাও সারাদিন কাল থেকে পরেছিলাম ড্রেসটা, তো আমি এটা পরেছি আজকে সন্ধ্যাবেলা এখন। তারপরে আমরা চলে যাচ্ছি এখন এমজি মার্গে। আর এই দেখো এখানকার কুকুরগুলো। আমাদের হোটেলের রুমটাও কিন্তু প্রচুর নিচে, গ্রাউন্ড ফ্লোরে। দেখছো আমরা কতটা ওপরে উঠছি, অনেকটা নিচে। এখান থেকে আমাদের 4তলা নিচে, তো 4তলা ওপরে বারবার ওঠানামা করতে হচ্ছে বাইরে বেরোনো, ভিতরে যাওয়ার জন্য। এখন আমাদের হোটেল থেকে বেরিয়েই এই মেন রোডটা টপকালেই ওপরে একটা সিঁড়ি চলে যায় শর্টকাট, ওই সিঁড়ি দিয়ে উঠলেই এমজি মার্গ। এটা আমি জিনিস দেখাই, আমরা হোটেল থেকে ম্যাল রোড যাচ্ছি। এই খাড়া সিঁড়ি, হ্যাঁ এইটুকু সিঁড়ি না, আমরা অলরেডি এরকম 5টা ধাপ পার করে আসলাম। সুতরাং কতটা খাড়া, কতটা কষ্ট করে উঠতে হচ্ছে এটা অনেকেই দেখায় না, আমি এটা দেখালাম। জাস্ট খুব কষ্ট হচ্ছে, খুব আমাদের। আমি আবার আমাকে বলতে বলতে ভিডিও করছি। ওরে বাবা, এই আসলাম মেন রোডে। বাবাকে ভিড়, জাস্ট কি কষ্ট যে হচ্ছে বলে বোঝানোর মতো না। আসতে পারিনি, ও এখন আসতে পারিনি, ওর খুব কষ্ট হচ্ছে। একটু বল কি কষ্ট হলো, কতটা? এইটুকু নয়, ওরা সেলফি তোলা শুরু করে দিয়েছে, সবাই এখানে ফটো তুলছে। আর ভীষণ ভিড়, ভীষণ প্রচন্ড ভিড়। মানে আমরা ইয়ারিং এ এসেছি না, এই জন্য বোধহয় এতটা পরিমাণ ভিড়, চারিদিকে ভিড়। এখানে ট্রেন্ডস আছে, অ্যাডিডাস আছে, রিবুক আছে, সবই আছে।
যাই হোক, খাবারে এত ভিড়ে কোথায় ছবি তুলবো কে জানে। এখানে জ্যাকেট বিক্রি হচ্ছে 500 টাকা করে, তবে হ্যাঁ অনেক কম দামে বিক্রি হয়, অনেকেই দেখেছি ভিডিওতে, তবে কম দামেরটা কমায়, একটু কোয়ালিটির ডিফারেন্ট থাকে। এখানে দামেও একটু ভালো দামে জ্যাকেট পাওয়া যায়, এরকম জ্যাকেট, সেগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেটার, সেটা আমি দেখলাম এখানে। তো আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের রুমে, সিঁড়ি দিয়ে নেমে গেছি, ওই খাড়া সিঁড়ি দিয়ে উঠেছিলাম, ওটা দিয়ে নেমে গেছি, মেন রোডের কাছে চলে এসেছি। এই যে এই জায়গাটা দিয়ে পার হওয়া যায়, আমরা ওখান দিয়ে যাচ্ছি না, কারণ আমাদের ওখান দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে, এই রাস্তা দিয়ে একটুখানি গেলেই ওই যে মেন রোডটা টপকালি আমাদের হোটেল। তো আমরা ওখানে বেশ অনেকক্ষণ কাটিয়েছি, মোমো খেয়েছি, আইসক্রিম খেয়েছি, সেগুলো আর ভিডিও করতে পারিনি, কারণ এত গ্যাঞ্জাম ভিড়, ঠিকঠাক বসার জায়গা পাচ্ছিলাম না, কিছু না, সেই কারণে। আর এই সামনের এই দিক দিয়ে রাস্তাটা উঠে যাচ্ছে, ওইখান দিয়ে ঘুরেও কিন্তু ওই মেন রোডে যাওয়া যায়। চলে এসেছি। সিরিয়াসলি আজকে সারাদিনের এত বাজে জার্নি, তো আর ভালো লাগছে না। এখনো ডিনার করা বাকি, ডিনারও আর করতে ইচ্ছা করছে না, তো করতে হবে। অল্প করে ডিনার করে জাস্ট ঘুমিয়ে পড়বো, আর ভালো লাগছে না, কালকে সকাল সকাল উঠতে হবে। ওকে, তো আজকের না ডিনারটা দেখিয়ে তারপরে তোমাদের এই ব্লগটা শেষ। ফাইনালি আমরা এখন খেতে এসেছি। এই দেখো আমার চুলগুলো এরকম, যাই হোক, তো আমরা এখন ফাইনালি ডিনার করতে চলে এসেছি। চলে এসছে রাইস আর চিকেন, আমাদের রাতের ডিনার। আমি তোমাকে চিকেন আর রাইস। তো ডিনারে আমাদের ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। এমনিতেই মানে এনজিপি থেকে নামার পর থেকে আজকে কেমন জানি যাচ্ছে দিনটা, পুরো সকাল থেকে ভালো লাগছে না, বুঝতে পারছি না, খুব টেনশনও হচ্ছে, কারণ কাল সকাল সকাল আমাদের বেরোনোর আছে লাচেনের উদ্দেশ্যে, দেখা যাক কি হয়। শরীর তো আর দিচ্ছিল না, আজকে সারাদিনের জার্নির পর ভিডিও আর করতে ইচ্ছা করছিল না, কিন্তু ভিডিওটা তো শেষ করতে হবে, পুরোটা আজকের দিনটা কমপ্লিট করতে হবে। তো রাতের ডিনারের ফ্রাইড রাইস চিকেন কষাটা বেশ ভালো ছিল রান্না, আমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে এখানের ডিনারটা খেয়ে। তো ডিনারটা করে নিই, দেন দেখা হচ্ছে আবার রুমে গিয়ে। তো এত অবধি তো সব কিছু ঠিকঠাক ছিল, মানে আমরা এনজিপি থেকে এলাম হোটেলে, তো হোটেলে এসে হোটেল থেকে লাঞ্চ করলাম, যেটা করতে করতে আমাদের বিকেল হয়ে গেছিল, খুব স্বাভাবিক। লাঞ্চ করে আমরা চলে গেলাম এমজি মার্কে। এমজি মার্ক থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম, কারণ তখন অবধি আমরা জানি যে আমরা সকালবেলা নর্থ সিকিম যাচ্ছি। তো নর্থ সিকিম থেকে মানে নর্থ সিকিম যাওয়ার জন্য আমাদেরকে ভোর ভোর তাড়াতাড়ি উঠে লাচেনের উদ্দেশ্যে চলে যেতে হবে। তো যাই হোক, তো সেই জন্য আমরা জানি যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমাদের ডিনার করে শুয়ে পড়তে হবে, কারণ নাহলে ভোরবেলা উঠতে প্রবলেম হবে। তো যাই হোক, তো দেখতেই পেলে তোমরা যে রাত্রেবেলা আমরা খেয়ে দিয়ে চলে আসলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি হয়তো তোমরা দেখতে পেলে যে প্রথম দিনের এই ভিডিওতে আমি ভালো করে কিছু দেখাতে পারলাম না, কারণ হচ্ছে মানে হোটেলে আমরা গাড়ি থেকে নামলাম, নেমে হোটেলে এলাম, যে মানে হোটেলটাও ভালো করে দেখাতে পারিনি, কারণ চারিদিকে লোডশেডিং ছিল। তখন যেহেতু দিনের বেলা বাইরেটা দেখাতে পারতাম, বাট আমাদের এত খিদে পেয়েছিল, কারণ আমরা লাঞ্চ করেছিলাম, কিন্তু ঢুকতে ঢুকতে যেহেতু বিকেল হয়ে গেছে, কারণ এত জ্যাম ছিল রাস্তায়, এতটাই জ্যাম ছিল, তো সেই কারণে আমাদের ঢুকতে ঢুকতে বিকেল হয়ে গিয়েছিল, তাই জন্য আবার খিদে পেয়ে গেছে। তো যেহেতু আমাদের লাঞ্চটা হোটেল থেকে এমনিতেও পাওয়ার কথা, তো আমরা খিদে পেয়ে গেছে বলে ভাবলাম যে লাঞ্চ করলেও যেহেতু খিদে পেয়ে গেছে, তো হোটেল থেকে লাঞ্চটা করেই নি আবার, ভালো কথা। তো আর এটাও দেখতে পেলে যে রাস্তায় মানে একদম আমরা যে রাস্তায় যে গাড়ি থেকে নামলাম, নামার পরে সেই লেভেলে হোটেলটা ছিল না, হোটেলটা ছিল অনেকটা নিচে, অনেকটাই নিচে, কারণ রাস্তাটা অনেকটা উঁচুতে, ওটা এরকম আস্তে আস্তে উপর দিকে উঠছিল রাস্তাটা, আর হোটেলটা অনেকটা নিচে ছিল, তো আমাদের 4 তলা নিচে নামতে হয়েছে, আর আমাদের রুমটা ছিল 4 তলা নিচে হোটেলের। তো যথারীতি 4 তলা ওই লাগেজ নিয়ে 4 তলা নিচে নামার সাথে ভিডিও করা, আর এত খাড়া সিঁড়ি, খুব কষ্ট হচ্ছিল, প্রচন্ড খিদেও পেয়েছিল, তাই আমি ওই মুহূর্তে না আর ভিডিওতে ডিটেলস দেখাতে পারিনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে হোটেলে ঢোকার পর লোডশেডিং, অন্ধকার চারিদিক, কিছু ভালো করে দেখাতে পারছিলাম, কারণ যেহেতু গ্রাউন্ড নিচের দিকে না হোটেল, বাইরের আলোটা ভালো মতো ঢোকে না হোটেলে, সেই কারণে আলো ছাড়া ভেতরে কিছু দেখানো সম্ভব হচ্ছিল না, তাই আমি ভালো মতো কিছু দেখাতে পারিনি। যাই হোক, তো হোটেলে গেলাম, যাওয়ার পর মানে রুমে ঢুকলাম, ঢোকার পর অন্ধকার রুম, যখন ঢুকলাম দেখতেই পেলাম আমরা লাগেজ পত্র জাস্ট রেখে
দরজা আবার লক করে, আর খুব খিদে পেয়েছিল বলে আমরা লাঞ্চ করতে চলে গেছি। আর লাঞ্চ মানে খাবার জায়গাটা কিচেনে গিয়েই খেতে হচ্ছিল, কিচেনে যেখানে খাবার জায়গা রয়েছে ডাইনিং আর কি, ডাইনিং এ গিয়ে খেতে হচ্ছিল সবাইকে। তো খুব খিদে পেয়ে গেছিল, গিয়ে খেয়ে দিয়ে নিলাম। খেয়ে দে, আর খাবার জায়গাটা গ্রাউন্ড ফ্লোর একদম নিচে, মানে আমরা 4 তলা নিচে নেমেছি, আমাদের রুম ছিল। তারপরে সেখান থেকে আবার নিচে নেমেছি খেতে। যাই হোক, সেখান থেকে গেলাম, তারপরে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমরা এমজি মার্গ যাবো। এমজি মার্গের জন্য তারপরে আবার ওপরে উঠলাম। তার আগে খেয়ে দিয়ে আমি একবার মানে রেডি হওয়ার আগে একবার ওপরে উঠেছিলাম রাস্তায়, চারপাশটা একটু দেখবো বলে সবাই উঠেছিলাম। তো প্রথমে একবার নিচে নামলাম, হোটেলের রুমে ঢুকলাম, তারপরে আবার একবার উপরে উঠলাম দেখতে, তারপরে আবার নিচে নামলাম, নেমে রেডি হলাম, রেডি হয়ে তারপরে আবার উপরে উঠলাম যখন এমজি মার্গ যাওয়ার জন্য। যাই হোক, উঠলাম, উঠে দেখলে যে আমাদের হোটেল থেকে বেরিয়ে মেন রোড, হোটেলের সঙ্গে সামনেই একদম মেন রোডটা টপকালেই ওই পারেই কিন্তু এই সোজা খাড়া সিঁড়িতে উঠে যাচ্ছে, যেটা আমি দেখিয়েছিলাম যে খুব কষ্ট হচ্ছিল আমাদের উঠতে, প্রচুর প্রচুর উঁচুতে আর প্রচন্ড খাড়া সিঁড়ি। ওটা ওইভাবে না গেলে আরেকটা উপায় হচ্ছে, যেটা এই রাস্তাটা সোজা যেটা উপর দিকে উঠছে দেখলে, সেটা দিয়ে এরকম ঘুরে যেতে হতো হেঁটে। তাতে সবাই বলছিল বেশি কষ্ট হবে, তাই আমরা সিঁড়ি দিয়েই গেছিলাম তাড়াতাড়ি হবে বলে। তো গেলাম, ঘুরে টুরে এলাম, এসে তো লাস্ট ডিনার করলাম 5 বার। এতবার আমরা নিচে ওঠা নামা করলাম জাস্ট এসেই ওই বিকেলের মধ্যে। যাই হোক, খেয়ে দিয়ে তখনও পর্যন্ত আমরা কিন্তু জানি যে আমরা কালকে সকালে নর্থ সিকিম যাচ্ছি, যেটার উদ্দেশ্যে আমরা ঘুরতে এসেছি। তো যাই হোক, আর জাস্ট রাত্রেবেলা একবার ড্রাইভার ফোন করে, ড্রাইভারকে আমরা ওই আমাদের কালকের পারমিটের জন্য, যে নর্থ সিকিম যাওয়ার যে পারমিট লাগবে, লাচেং লাচুং সব যাওয়ার পারমিটের জন্য আমাদের ডকুমেন্টস গুলো সব দিতে হয়েছিল। তো রাত্রেবেলা প্রকাশ ঘরে বসে সমস্ত পারমিটের জন্য সমস্ত ডকুমেন্টস গুলো যখন পাঠালো, তারপরে ড্রাইভার ফোন করে আমাদেরকে জাস্ট একটা হিন্টস দিল, তখন আমরা বুঝতে পারিনি। বলছিল যে কালকের পারমিটের জন্য একটু প্রবলেম হচ্ছে পারমিটটা পেতে, তো আমরা চেষ্টা করছি, আশা করছি হয়ে যাবে। এমন চেষ্টা করো, দেখুন চেষ্টা করুন যাতে হয়ে যায়। তো তখনও আমরা কিছু জানি না, তখনও ভাবছি যে হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ, তবে মানে আমরা যখন ডিনার করতে গেছিলাম ওই হোটেলের স্টাফদের কাছে শুনছিলাম, আমরা বলছিল যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, নর্থের দিকেও বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, তাই 2 দিন ধরে এদিকে লোডশেডিং, কারেন্ট নেই ঠিকঠাক। তো এটুকু শুনেছি, আমরা বলছি হ্যাঁ হয়তো এরকম হয়, ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু বিষয়টা যে অনেক বড় সড়ো কিছু আমরা তখনও বুঝতে পারিনি। তো রাত্রের বেলা তখনও পর্যন্ত আমরা ভেবেছি সকালে হয়তো হয়ে যাবে পারমিট, আমরা কালকে সকালে উঠে নর্থ সিকিম যাচ্ছি, তো তাড়াতাড়ি সবাই শুয়ে পড়েছি, তখনও পর্যন্ত আমরা এটা জানি। তো আজকের দিনেরটা এখানে শেষ, ঠিক আছে। আর যার জন্য একটা জিনিস ভুল বললাম, সেটা হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে আসার আগেই মানে শুনেছি যে এরকম এরকম ঘটনা হয়েছে, তখনও মানে একটা আশাই ছিল যদি পারমিট পেয়ে যায়। হ্যাঁ, মানে আমরা ব্রেকফাস্ট 7:30-7:30টার মধ্যে করে ফেলেছিলাম, তখনও ড্রাইভার বলছিল যে একটু ওয়েট করে যান, দেখছি আমরা 9টার মধ্যে পারমিট দিয়ে দিতে পারে, 9টা একটু লেট করে যেতে, তো 9টা একটু ওয়েট করে যান, আমরা 9টার সময় গিয়ে দেখছি পারমিট দিয়ে দিতে পারে 9টার সময়, যেটা 7টার মধ্যে আগের দিনই দিয়ে দেওয়ার কথা, সেটা পরের দিন 7টায় বেরোনোর কথা বলছে, 9টা অব্দি হোটেলে ওয়েট করে যেতে, তারপরে পারমিট পেয়ে যেতে। শেয়ার করা আলাদা করে ভিডিওটা বানানো, যেটা আমি পুরো আজকের ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি আর কি, যে আমরা যখন বিষয়টা হচ্ছে যে পরের দিন সকালে মানে আমরা 23 তারিখ বাড়ি থেকে রওনা দিয়েছি, 24 তারিখ এসে পৌঁছলাম, 25 তারিখ আমাদের বেরোনোর কথা আর কি গ্যাংটক থেকে। 25 তারিখ সকালবেলা উঠে আমরা ভোর উঠে পড়েছি, আমরা জানি 7টায় বেরোনোর কথা আমাদের, 7টার মধ্যে। তো আমরা 7টায় যেহেতু বেরোবো, আর এখানে খাবার আর কি সকালবেলা এই হোটেল থেকে ব্রেকফাস্টের টাইম হচ্ছে 7টা থেকে 8টা, তো তার আগে দেয় না। আমরা অনেক রিকোয়েস্ট করে ওখানে কিচেনে যারা রয়েছিলেন হোটেলে, তো তাদেরকে অনেক রিকোয়েস্ট করে সকাল 7টার মধ্যে, আর ওনারা খুব ভালো ছিল যে সকাল 7টার মধ্যে আমাদেরকে করে দিয়েছে, ম্যাগি যে যেমন খাবে, অমলেট করে দিয়েছে। তো আমরা যথারীতি 7টার মধ্যে খেয়ে দিয়ে রেডি পুরো, যে যাব। ড্রাইভারকে বারবার ফোন করা হচ্ছে, তখন ড্রাইভার বলছে যে এরকম এরকম ব্যাপার, যে হয়নি, আসলে ওখানে ধস নেমেছিল, মানে আগের দিন, মানে আমরা যেদিন গিয়ে পৌঁছেছি 24 তারিখ আমাদের 25 তারিখ বেরোনোর কথা, 24 তারিখ ওখানে ধস নেমেছে। একটা জিনিস ভুল বললাম, সেটা হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে আসার আগেই মানে শুনেছি যে এরকম এরকম ঘটনা হয়েছে,
তখনও মানে একটা আশায় ছিল যদি পারমিট পেয়ে যায়। হ্যাঁ, মানে আমরা ব্রেকফাস্ট 7টা 7:30টার মধ্যে করে ফেলেছিলাম। তখনও ড্রাইভার বলছিল যে একটু ওয়েট করে যান, দেখছি আমরা 9টা, বলছে 9টার মধ্যে পারমিট দিয়ে দিতে পারে। 9টা, যেটা 7টার মধ্যে আগের দিনই দিয়ে দেওয়ার কথা, সেটা পরের দিন 7টায় বেরোনোর কথা। বলছে 9টা অব্দি হোটেলে ওয়েট করে যেতে, তারপরে পারমিট পেয়ে যেতে পারে। ধস নেমেছে বলতে শুধু ধস নেমেছে নয়, মানে বন্যা হয়ে গেছে যথারীতি, প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে লোকজনের, গাছপালা ভেঙে পড়ে গেছে, মানে বিভৎস খারাপ অবস্থা ছিল। যেই কারণে প্রচুর টুরিস্ট আটকে পড়েছিল ওখানে। তাদের জন্য কথা শুনেও খুব খারাপ লাগছিল যে যাতে তারা ভালোভাবে নেমে আসতে পারে। হ্যাঁ, অবশ্যই আমরা মানে যাব বলে এসছি, নিজেরা যেতে পারছি না, সেটার জন্য একটা মন খারাপ আর প্রচন্ড খারাপ লাগা, প্রচন্ড। কারণ অনেক আশা নিয়ে আর আমাদের এই গুরুদম্বাজ যাওয়ার মানে নর্থ সিকিম যাওয়ার এই ট্রিপের প্ল্যানটা অনেকবার হতেও হয়নি, অনেকবার। আর এবার গ্যাংটকে এসেও আমাদের হলো না অবশেষে। মানে আমরা যে কি কষ্ট পেয়েছি, বিশেষ করে আমি আর প্রকাশ। ওদের তো প্রথমবার পাহাড়ে আসা, আর আমরা সেকেন্ড টাইম। আমাদের এটা স্বপ্ন ছিল, জাস্ট মানে কি বলে বোঝাতে পারবো না, স্বপ্ন। আমরা দিন রাত দেখতাম যে আমরা নর্থ সিকিম গুরুদম্বার যাবো। মানে প্রকাশের তো মানে ও চোখ বন্ধ করলে শুধু গুরুদম্বার লেকই দেখতে পায়, এরকম একটা ব্যাপার। প্রচন্ড কষ্ট পেয়েছি, প্রচন্ড। মানে এই খবরটা শোনার পর তো আমরা যখন 7টা 7:30 যেহেতু আমাদের ব্রেকফাস্ট রেডি করে বলে রেখেছিলাম, রেডি হয়ে গেছে, আমরা যখন ব্রেকফাস্ট করতে গেছি রীতিমতো প্রকাশ কেঁদে দিয়েছে। যে তাই মানে তখন ওরকম একটা সিচুয়েশনে আমি এগুলো কিছু ভিডিও করতে পারিনি। যাই হোক, তো আমরা মানে মানে প্রচন্ড কষ্ট পেলে একটা মানুষ যেরকম হয়, প্রচন্ড ওইভাবেই, মানে খেতে ইচ্ছে করছে না, তাও খেয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। তো যথারীতি যাই হোক, যেখানে আমাদের 7টা 7:30টায় বেরোনোর কথা, সকালবেলা আমরা 9টা পর্যন্ত ওয়েট করেছি। 9টা পর্যন্ত ওয়েট করেছি, তারপরে জানতে পারলাম যে না, পারমিট দেবে না। নর্থ সিকিম যাওয়ার পারমিট 1 সপ্তাহ মতো বন্ধ, পারমিট দেবে না। আর নর্থ সিকিম 1 সপ্তাহে কোনো টুরিস্ট আর যেতে পারবে না। তারপরে যদি নর্থ সিকিম খোলে সেটা মানে নোটিশ দিয়ে দেবে, বলে দেবে। তো 1 সপ্তাহ ওয়েট করা তো আমাদের পক্ষে সম্ভব না। আমাদের ট্রেনের টিকিট যাওয়া আসার কেটেই এসেছিলাম আমরা, সবাই ছুটি ছাটা নিয়ে এসছে কাজ থেকে। তো সমস্ত আশা ছেড়ে আমরা ভাবতে বসলাম যে এখন আমরা কি করব। তো যাই হোক, বুঝতেই পারছো যে আমরা কতটা কষ্ট পেয়েছিলাম যে আমরা নর্থ সিকিম যেতে পারিনি বলে। হয়তো অনেকেই ভাবছে যে এটা তো কোনো ব্যাপারই না, তবে আমাদের মতো মানুষের কাছে এটা আমাদের কাছে অনেক বড় একটা বিষয়। আমাদের কাছে এটা একটা স্বপ্ন ছিল আমাদের। তো যাই হোক, এরপর আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি। মানে তারপরে আমরা যেই দাদার ইয়েতে গেছিলাম আর কি, যেই এজেন্টের সাথে, এজেন্সির থ্রু গেছি আর কি, এজেন্সির সাথে, তো সেই দীপদাকে ফোন করা, যথারীতি দীপদা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করেছে। এখানে ওখানে আমাদের অপশন দিয়েছিল সিল্ক রুট যাওয়ার, যেহেতু আমরা আগের বার সিল্ক রুট গেছি, তো ওইবার আর সিল্ক রুট যেতে চাইও নি। তো তারপর কি করব বুঝতে পারছিলাম না। তো তারপরে আমাদের তখন ভাবা হলো যে আজকের দিন প্রথমে আমাদের অপশন দেওয়া হলো যে আজকের দিন হোটেলে থেকে এই গ্যাংটকের হোটেলেই আমাদেরকে থাকতে হবে, কারণ আমাদের তো গ্যাংটক হোটেল থেকে লাগেজ নিয়ে বেরিয়ে যাওয়ার কথা। বললো এই হোটেলেই থাকতে হবে, এখন এই মুহূর্তে অন্য জায়গায় হোটেল কোথায় ব্যবস্থা করবো বা কিছু, আজকের দিনটা এই হোটেলে থাকো, পরের দিন কোথায় যাবে না যাবে। কারণ আমাদের 3টে দিন হাতে সময়, 3টে দিন আমাদের কোথাও তো ঘুরতে হবে। তারপরে 4র্থ দিন মানে লাস্ট আমাদের 28 তারিখে ট্রেনের টিকিট। তো 28 তারিখে ট্রেনে ওঠার আগে পর্যন্ত আমাদের কোথাও তো ঘুরতে হবে, কিছু তো ঘুরে ফিরে দেখতে হবে। তো যাওয়ার আগে তত আজকের রাতটা যেখানে বেরিয়ে যাওয়ার কথা, আজকের রাতটা আমাদের বলা হলো যে এই হোটেলেই থাকো, পরের দিন কোথায় যাবে সেটা ঠিক করে আমরা হোটেল দেখে দেবে। কারণ হুট করে এক রাতে হোটেল কোথায় দেখবে, তাই জন্য। যাই হোক, তো তারপর আমাদের বললো যে তাহলে আজকে কি করবে, সকালবেলা আর কি 9টার পর বলছে, সকাল 9টার পর বলছে যে কি করবে তোমরা গ্যাংটকের সাইট সিন ঘুরে দেখো। আমরা বললাম না, গ্যাংটকের সাইট সিন কি ঘুরবো, গ্যাংটকের সাইট সিন ঘুরবো না, তার থেকে বরঞ্চ মানে গ্যাংটক থেকে কাছাকাছি হবে ছাঙ্গু লেক আর বাবা মন্দির, আমরা বরঞ্চ সেটাই গিয়ে ঘুরে আসছি। কারণ আমাদের নর্থ সিকিমের প্যাকেজে ছাঙ্গু লেক বাবা মন্দির ছিল না। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে ছাঙ্গু লেক বাবা মন্দিরটা ঘুরে আসি। তো যাই হোক, যথারীতি প্রথমে ড্রাইভারকে ফোন করা, ড্রাইভার বলছে যে না, ছাঙ্গু লেক বাবা মন্দির আর নাথুলা পাস।
তো বলছে যে 9টা বেজে গেছে, এখন ছাঙ্গু লেকের পারমিট পাওয়া যাবে না। আমি বললাম দেখুন দাদা, এমনিতেই যেটা হওয়ার ছিল সেটা হলো না, এরকম একটা পরিস্থিতি। তো দেখো দাদা, কোনো রকম যদি একটু চেষ্টা করে ম্যানেজ করে দেওয়া যায়, যে ছাঙ্গু লেক আর বাবা মন্দিরের পারমিটটা যদি হয়ে যায়। তারপরে উনি চেষ্টা করে যাই হোক হলো, সমস্ত কিছু বললো ঠিক আছে। তো তখন অব্দি বলেনি কোথায় যাচ্ছি, যাই হোক তখন বললো ঠিক আছে দেখছি, আমি করে দেওয়ার চেষ্টা করছি। তো আমাদেরকে বললো যে আমাদের হোটেল থেকে তো ড্রাইভার বললেন যে তাহলে তোমরা বাজরা স্ট্যান্ডে এসে দাঁড়াও, কারণ বড় গাড়ি তো সকাল 8টার পর আর সন্ধ্যের আগে অব্দি বড় গাড়ি ওই গ্যাংটকের ওই দিকটাতে ঢুকতে দেয় না, মানে গ্যাংটক মার্কেট এরিয়ার গুলোতে ঢুকতে দেয় না। ওই ওদের বড় গাড়ি, কমার্শিয়াল গাড়ির একটা স্ট্যান্ড থাকে দুদিকে, তো স্ট্যান্ড অব্দি যেতে দেয়। তো যাই হোক, তো বড় গাড়ি ঢুকবে না। তো আমাদেরকে বললো যে তোমরা বাজরা স্ট্যান্ডে এসে দাঁড়াও, আমি ওখান থেকে তোমাদের তুলে নেবো গাড়িতে। ভালো কথা। তো আমরা বাজরা স্ট্যান্ড গেলাম। এবার কিভাবে গেলাম সেটা আমি বলছি। বাজরা স্ট্যান্ড গেলাম, বাজরা স্ট্যান্ড গিয়ে দাঁড়িয়ে আছি, ড্রাইভারকে ফোন করে এসে ড্রাইভার বারবার বলছে, প্রথম থেকে বলছে যে আসছি করে আধ ঘন্টা কেটে গেল, উনি আসছে না, আমরা দাঁড়িয়ে আছি। তারপরে ড্রাইভার অনেকবার ফোন করে একটু ভালো মতো বলার পর তখন উনি বলছে আমার গাড়ির টায়ারটা আসলে পাংচার হয়ে গেছে, তাই জন্য গাড়ির টায়ার ঠিক করছি, পাংচার ঠিক করে আমি আসছি, একটু ওয়েট করে যান। এরকম করে আরো আধ ঘন্টা 40 মিনিট গেল, মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো আমরা ওখানে ওয়েট করলাম বাজরা স্ট্যান্ডে। বাজার স্ট্যান্ডে যাওয়ার পর ওনার গাড়ি খারাপ হয়ে গেল, তারপরে ওয়েট করলাম, তারপর উনি ড্রাইভার আসলো। আসার পর তারপরে আমরা রওনা দিলাম। তারপর জানতে পারছে, তারপর আমি আবার ড্রাইভারকে রিকোয়েস্ট করলাম, দেখুন দাদা একটু যদি মানে ম্যানেজ হয়ে যায় যে ছাঙ্গু লেক যাওয়ার পারমিটটা, তাহলে আমরা ছাঙ্গু লেকেই যাবো। বললো ঠিক আছে চলো দেখছি। তারপরে যথারীতি আমরা ছাঙ্গু লেক বাবা মন্দিরের জন্য রওনা দিলাম, কিন্তু উনি বললো যে ছাঙ্গু লেক বাবা মন্দির যেতে পারবে, কিন্তু যেহেতু 10টা বেজে গেছে, তখন তো 10টার বেশি বেজে গেছে, আমরা 9টায় বেরিয়ে গেছি হোটেল থেকে। অতক্ষণ দাঁড়িয়েছি, 10টা সাড়ে 10টা নাগাদ ড্রাইভার এসছে। তো যখন আমরা বললো যে যখন 9টা বেজে গেছে, নাথুলা পাস যাওয়ার পারমিট আমরা পাবো না এখন আর, কারণ বেশি যত দেরি করে পৌঁছবো আসতেও দেরি হবে, সেই জন্য বেশি দেরিতে গেলে নাথুলা পাসের পারমিট দেয় না, তো আমরা বাবা মন্দির অব্দি যেতে পারবো। যাই হোক, সেই উদ্দেশ্যে আমরা ওখান থেকে রওনা দিলাম। তারপরে রওনা দেওয়ার পর, এটা তো পরের দিনের যেহেতু ঘটনা 25 তারিখের, তো সেটার একটা আলাদাই ব্লগ রয়েছে, ভিডিও রয়েছে, সেটা আমি পরের দিন শেয়ার করছি। তো সেটার জন্য সাথে থাকতে হবে, সবাইকে দেখতে হবে, কারণ এত বড় পরের দিনের ব্লগটা আমি এটার সাথে অ্যাড করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, আর কারোরই দেখতে ভালো লাগবে না। সেই জন্য ওটা আমি পরের দিন এর জন্য শেয়ার করছি। আমরা হোটেল থেকে বাজরা স্ট্যান্ড গেছিলাম কিন্তু লোকাল ট্যাক্সি ফেয়ারে। তো লোকাল ট্যাক্সিতে ওদিনকে আমাদের ওখান থেকে নিয়েছিল 200 টাকা করে। তো আমরা যেহেতু অনেকজন ছিলাম, 6 জন ছিলাম, তাই আমাদের দুটো ট্যাক্সি করতে হয়েছিল, একটা ট্যাক্সিতে হয়নি। দুটো ট্যাক্সি 200 400 টাকা। আবার যখন আমরা বিকেল বেলা যখন হোটেলে ফিরে এসছি পরের দিন 25 তারিখ, সেদিনকেও কিন্তু আমাদের 200 400 টাকা গেছে। মানে 400 800 টাকা টোটাল 800 টাকা একদিনে আমাদের গেল যাওয়া আসায়। আবার আমরা যখন আজকে 24 তারিখ আমরা যখন ট্রেন থেকে নেমে এনজেপি থেকে আমাদের যখন গ্যাংটক হোটেলে ছাড়ার কথা ড্রাইভারে, তখনও তো বিকেল হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেলে হয়তো গাড়ি ঢুকতো, কিন্তু যেহেতু বিকেল, তখন বড় গাড়ি ঢুকবে না এদিকে গ্যাংটক এই মার্কেট এরিয়ার দিকে। তো তাই জন্য আমাদেরকে কিন্তু ওই ওনাদের গাড়ি স্ট্যান্ডে, লোকাল ট্যাক্সি স্ট্যান্ডে নামিয়েছে। সেখান থেকে আমাদেরকে সেখানে একটু প্রথম দিন, যেহেতু আজকে আমাদের প্রথম দিন, আমরা যেহেতু ঢুকছি, আমাদের বোকা বানিয়েছে। আমরা অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে একটু কম নিন, কমায়নি, বোকা বানিয়েছে। 300 টাকা করে নিয়েছে আজকে আমাদের। ওই ওনাদের গাড়ি স্ট্যান্ডের থেকে ট্যাক্সিগুলো, লোকাল ট্যাক্সি যেগুলো আমাদেরকে হোটেল অব্দি নিয়ে আসবে, কারণ আমাদের কাছে এত বড় বড় লাগেজ, সেগুলো নিয়ে আসা কখনোই সম্ভব না। আমরা প্রথমে ভেবেছিলাম হেঁটে চলে আসবো, কিন্তু অনেকটা দূর, বিশ্বাস করুন একদমই আসা সম্ভব না। এটা নর্মাল আমাদের এখানকার মতো রাস্তা নয়, পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, তো কখনোই সম্ভব হতো না। যাই হোক, 300 দুটো গাড়ি নিয়ে 300 600 টাকা দিয়ে আমরা এসছি। তো তারপরে আর হচ্ছে পরের দিনকেও আমরা যখন যাব গাড়ি করে বাজরা স্ট্যান্ড পর্যন্ত, তখনও ভেবেছিলাম হেঁটে চলে যাব, বা আসার সময়ও ভেবেছিলাম হেঁটে চলে আসবো, কিন্তু তখনও সম্ভব হয়নি। বিশ্বাস করুন, প্রথমে ভেবেছিলাম, যখন আসছি না গাড়ি করে, তখন বুঝতে পারছি যে সত্যি সম্ভব হতো না। অনেকের কাছে এই বিষয়টা মনে হতে পারে, এটা আবার কি, এটা এরকম ভাবে আলাদা করে বলার কি আছে বা কিছু।
অনেকের কাছে মনে হতে পারে, তবে আমাদের কাছে অনেক বড় কিছু, বিশাল কিছু। তো কি করব, এরকম একটা মুহূর্তে আমি সেদিন ভালো করে ভিডিও করতে পারিনি, তাই সেটা আমি আলাদা করে এখানে জিনিসটা বলে বুঝিয়ে বললাম, যাতে পুরো ভিডিওটা দেখলে এটা মানে যাতে স্টোরিটা শুনলে পুরো ভিডিওটা দেখলে বোঝা যায় যে আসলে ঘটনাটা কি হয়েছিল, কি জন্য কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন। তো আমাদের নর্থ সিকিম যাওয়া তো হলো না, আমরা যাচ্ছি আগামীকাল যাচ্ছি আমরা ছাঙ্গুলের বাবা মন্দির, এবং তারপরের দিন কোথায় যাই সেখান থেকে সেটাই দেখবো। এটা এখনো আমরা মানে তখনও পর্যন্ত আমরা কেউ জানি না যে পরের দিন আমরা কোথায় যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। টাটা।